খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ডোসা বানানো যায় আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ আর সুজিটাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। সুজি আর লবণটা মেশানো হয়ে গেলে এই সুজির ভেতরে দিয়ে দেব 3 চামচ বেসন। আর যে গ্লাসটা মেপে আমি সুজি দিয়েছিলাম সেই গ্লাসের হাফ গ্লাস আমি দিয়ে দেব টক দই আর হাফ গ্লাস জল। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি 15 মিনিট মতো সাইডে রেখে দেব। এখানে আমি প্যানে হাফ টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 6টা রসুনের কোয়া একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো আর লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব বাদাম। বাদামগুলো আগে থেকে একটু ভাজা ছিল তাই আমি বাদামগুলোকে পরে দিয়েছি। সবগুলো উপকরণকে একটু ভেজে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এর ভেতরে অল্প লবণ, 1 চামচ চিনি আর দিয়ে দেব 1.5 চামচ মতন টক দই। এর ভেতরে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলের ভেতরে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বাদামের চাটনিটা বানিয়েছিলাম তার ভেতরে দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি আজকের চাটনি। আর এবার যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে সেই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। পুরোটা সুজি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর ভেতরে দিয়ে দেব কিছুটা আদা, 4টে কাঁচা লঙ্কা। এবার এর ভেতরে সামান্য পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এর ভেতরে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন রেখে দেব। 2 মিনিট মতন রাখার পর এখানে আমি প্যান গরম করে নিয়েছিলাম। হাতায় করে প্যানের ভেতরে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি। ঘুরিয়ে নিয়ে রেখে দেব 2 মিনিট মতন। রেখে দেওয়ার পরে যখন এই ডোসাটা তৈরি হয়ে যাবে তখন প্যানের গা এমনি ছেড়ে দেবে, তখন উল্টে নামিয়ে নিলেই তৈরি। ঠিক একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। প্যানের থেকে একটা নামানো হয়ে গেলে প্যানে আমি অল্প একটু জলের ছিটা দিয়ে নেব। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে প্যানটাকে মুছে নেব। তারপরে আবারও ব্যাটারিটাকে নিয়ে প্যানে দিয়ে দেব। প্যানে দিয়ে হাতাটা একটু ঘুরিয়ে গোল করে বড় করে নিলেই তৈরি। আমার আরেকটা ডোসা তৈরি হয়ে গেছে। ডোসাটা প্যানের গা ছেড়ে দিয়েছে। আমি ডোসাটাকে নামিয়ে নেব। ডোসাটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ।